নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে হাতের বিশ্লেষণ করব এটি একজন 55 বছর বয়সী বা 55 ঊর্ধ্বে একজন মহিলার হাত। ইনার যে প্রশ্নগুলো আছে সেটি হলো, ইনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, ইনার নিজের শরীর স্বাস্থ্য কেমন যাবে এবং ওনার একটি সম্পত্তি আছে, সেই সম্পত্তিটি উনি বিক্রি করতে চান। কোনো কি আইনি ঝামেলায় কি জড়িয়ে পড়তে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে আমি হাতের সামগ্রিক বিশ্লেষণটি করে দেব। দেখুন, এই যে হাতটি দেখছি, এই হাতটি একটু কিন্তু স্কোয়ার প্রকৃতির হাত। যেসব জাতকের হাত এরকম স্কোয়ার প্রকৃতির হয়, এরা কিন্তু খুব পরিশ্রমী হয়। এরা পরিশ্রম করে জীবনে অর্থ উপার্জন করতে চায়, এরা পরিশ্রমী হয়, এরা চায় যে নিজে কোনো একটা ব্যবসা করুক এবং নিজের আন্ডারে অনেক লোক কাজ করুক, এগুলো কিন্তু এরা চায়। এবং হাতের কালারটি দেখুন, কালারটি কিন্তু হালকা একটু কালচে বর্ণের আছে। এরা কিন্তু খুব হিসাবি হয়, সব কিছু একটু ভেবে চিন্তে করে, একটু বেহিসাবি যে সেরকম কিন্তু নয়। কোথায় কি করতে হবে না করতে হবে, হুটহাট কাউকে টাকা ধার দিয়ে দিল বা কিছু, এইসব জিনিসগুলো কিন্তু এরা করে না। মোদ্দা কথা, এরা কিন্তু খুব কিন্তু একটু সব কিছু ভেবে চিন্তে কাজ করে। কিন্তু এই যে হাতের যে আঙুলগুলো দেখছি, এই দেখুন, এই আঙুলগুলোর যদি আমি সরল রেখা করি, এই আঙুলটি দেখুন কতটা নিচে, এই দেখুন বেঁকে গেছে এই জায়গাটা। দেখুন এখানের এই আঙুলগুলোর থেকে প্রত্যেকটা আঙুলের গ্যাপ দেখুন, ঠিক আছে, ছোট বড়। তো এরকম যদি সমান্তরাল হয়, আঙুলের গ্যাপটি দেখুন এরকম ভি টাইপের হয়ে গেছে। এরা কিন্তু জীবনে অনেক সুযোগ আসে, সেই সুযোগগুলোকে কিন্তু এরা কাজে লাগাতে পারে না। জীবনে এদের অনেক সুযোগ আসলেও সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে পারে না। আঙুলগুলো দেখুন, শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে এবং শনির আঙুল কিন্তু যথেষ্ট লম্বা। এরা কিন্তু ন্যায়পরায়ণ হয়, লোককে ঠকিয়ে, লোকের মাথায় বাড়ি দিয়ে টাকা নিয়ে নেব, লোককে ঠকাবো, এইসব জিনিসগুলো কিন্তু এদের মধ্যে থাকে না। হাতের এই জায়গাটি দেখুন একটু ফাঁকা, এই জায়গাটি ফাঁকা, ঠিক আছে। এদের মধ্যে যে মান সম্মান অর্জন করার যে একটা প্রবল আকাঙ্ক্ষা, এসব আকাঙ্ক্ষা কিন্তু এদের মধ্যে থাকে না, যে আমি জীবনে প্রতিষ্ঠিত হব বা জীবনে এমন কিছু করব লোকে আমাকে সম্মান করবে। এদের এইসব আকাঙ্ক্ষাগুলো থাকে না। এবং এই যে ফাঁকাটা, এরা ভাবনা চিন্তা করবে একরকম আর কাজ করে ফেলবে একরকম। এরা ভাবলো এক, করে ফেলবে আরেক, এইসব কিন্তু এদের মধ্যে কিন্তু হয়ে থাকবে। এই যে আঙুলটা দেখুন, এই পর্ব থেকে কিন্তু যথেষ্ট ছোট। যাদের এই বুধের আঙুলটি রবির এই আঙুলের থেকে ছোট হয়, এই পর্ব থেকে ছোট হয়, তারা কিন্তু জীবনে ফাইলপত্র গুছিয়ে রাখার ক্ষেত্রে বা ঘরপত্র গুছিয়ে রাখা, এইসব ক্ষেত্রে কিন্তু একটু কিন্তু অগোছালো প্রকৃতির কিন্তু হয়ে থাকে। বিশেষ করে মানি ম্যানেজমেন্ট যে পাওয়ার, অর্থ কোথায় কি খরচ করব, এইসব জিনিসগুলো কিন্তু এদের মধ্যে কিন্তু মানি ম্যানেজমেন্ট পাওয়ার থাকে না। তাই ফাইলপত্র গুছিয়ে রাখা, ডকুমেন্টেশন করার ক্ষেত্রে যে সব জিনিসপত্র গুছিয়ে রাখবো, ডকুমেন্ট সেগুলো কিন্তু এদের মধ্যে একটু কমতি ভাব দেখা যায়, একটু ডকুমেন্টেশনের ব্যাপারে একটু কমতি ভাব দেখা যায়। এই যে আঙুলটা, বুড়ো আঙুলের এই পর্বটা দেখুন ছোট, এদের মধ্যে কিন্তু একটু কৃপণ মানসিকতা, এই জিনিসগুলো কিন্তু থাকে। খুব হিসাবি, মিতব্যয়ী। যার এই বুড়ো আঙুল যত এই পর্ব ছোট হবে, সে তত কৃপণ হবে। শুনতে খারাপ লাগলেও এটি কিন্তু বাস্তব। এই জায়গাটি দেখুন লজিকের ক্ষেত্র, যুক্তি তর্ক দিয়ে মানুষকে হয়তো কথা বুঝিয়ে দিতে পারবে। লজিক যখন তর্ক করবে তখন কিন্তু ঠিক মানুষকে ঠিক বুঝিয়ে দিতে পারবে, লজিকের ক্ষেত্রটা কিন্তু ভালোই আছে। যাই হোক, এই যে দেখুন, এই যে আপনার হার্ট লাইন,
হৃদয় রেখা। ঠিক আছে, এই হৃদয় রেখা দেখুন এখান থেকে উঠে গিয়ে এইভাবে শনি পর্বতে প্রবেশ করেছে, এখান থেকে আবার দুটো ভাগ হয়েছে। যেসব জাতকের হৃদয় রেখা এইভাবে শনি পর্বতে প্রবেশ করে এরা কিন্তু একটু নিজের কথা বেশি ভাবে, ফ্যামিলির থেকে এরা নিজেকে প্রাধান্য দেয়, অর্থর দিকটা একটু বেশি দেখে। অনেকে আছে ফ্যামিলি এবং অর্থ দুটোকে নিয়েই চলতে পছন্দ করে, এরা কিন্তু পরিবারের থেকে অর্থকে কিন্তু একটু বেশি প্রাধান্য দেয়। কোথাও ঘুরতে যাবে, কিন্তু সেদিন ঘুরতে না গিয়ে বলে ধর ঘুরতে গিয়ে কি হবে, এর থেকে আমি যদি দোকানে বসি তাহলে কিন্তু একটু বেশি ইনকাম হবে। যাই হোক, দেখুন এই জায়গাটা এইভাবে পৌঁছেছে। এখান থেকে দেখুন এই একটি রেখা, এইভাবে একটি রেখা কিন্তু এই আমাদের মস্তিষ্ক রেখাকে কিন্তু ছেদ করে গেছে। হার্ট লাইন আর মস্তিষ্ক লাইন এই দুটো যদি আপনার এক হয়ে যায় তাহলে কিন্তু মানুষ কিন্তু উল্টো পাল্টা কাজ করে ফেলে, ভাববে এক আর করে ফেলবে এক। ভাবনা চিন্তার কাজের মধ্যে বিস্তর পার্থক্য থাকে, প্রচুর ভুল কাজ করে ফেলে, ভুল ডিসিশন নিয়ে ফেলে, এইসব জিনিসগুলো কিন্তু থাকবে। মাথা গরম করে অনেক সময় কাজ করিয়ে ফেলে। ঠিক আছে, দেখুন এই যে জায়গাটা হার্ট লাইন এরকম হয়েছে। ঠিক আছে, জীবনের শেষ বয়সে 25, 50, 75 যদি আমি ধরি, অনেকে 20, 40, 60ও ধরে, আমি 25ই ধরলাম, 25, 50, 75, 50 বছর বয়সের পর কিন্তু ওনার হার্ট রিলেটেড কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে। 50 বছর বয়সের পর কিন্তু একটু হার্ট রিলেটেড সমস্যা কিন্তু ওনার আসার চান্স আছে, বুক ধরপড় করা। ঠিক আছে, এইসব কিন্তু হার্ট রিলেটেড সমস্যা কিন্তু আসতে পারে। তার সঙ্গে দেখুন এই যে হার্ট লাইনের নিচে এইখানে কিন্তু এই জায়গায় একটা ক্রস চিহ্ন হয়েছে। এই 25 বছর বয়সেও কিন্তু ওনার কোনো হার্ট রিলেটেড সমস্যা, তার 25 বছর বয়সে, এত কম বয়সে মানুষের নাও হতে পারে। 25 বছর বয়সে এই যে এইখানে ক্রস চিহ্নটা দেখছি, উনি মনের দিক দিয়ে খুব কষ্ট পেতে পারে। এমন হতে পারে নিকটস্থ কেউ মারা গেছে, তার জন্য উনি কষ্ট পেয়েছে, বা জীবনে কোনো একটা চাকরিতে শেষ পর্যায়ে গিয়ে সাফল্য পায়নি, এরকম কিন্তু একটা কষ্ট কিন্তু এদের মধ্যে কিন্তু থাকতে পারে। হার্ট লাইনের উপরে দেখুন এরকম একটা ত্রিভুজ চিহ্ন। ঠিক আছে, যাদের এই হার্ট লাইনের ওপর এরকম ত্রিভুজ চিহ্ন থাকে তারা কিন্তু, এদের কিন্তু একটু ইন্টারকাস্ট ম্যারেজ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। নিজের যে কাস্ট, নিজের মানে ধরুন আমি যদি জেনারেল হই তাহলে এসসিতে আমার বিয়ে হলো, বাকি ইন্টারকাস্ট নিজের কাস্টের বাইরে গিয়ে কিন্তু বিয়ে হওয়ার কিন্তু একটা কিন্তু চান্স কিন্তু থাকে। এবং তার সঙ্গে এখানে একটা রবি রেখা আছে, এবং রবি রেখার এই দুদিক দিয়ে এরকম একটা রেখা যদি ছেলেদের হাতে হতো, যদি এটি উনি ব্যবসায়ী হতো, তাহলে কিন্তু মাল্টিপল ব্যবসা, একাধিক ব্যবসার কিন্তু জায়গা কিন্তু থাকে। যাই হোক, আমি এত এই হাতে এগুলো বিস্তারিত আলোচনা করছি না, ওনার এগুলো দরকার নেই। তো এই যে দেখুন এই যে আমার মস্তিষ্ক রেখা, ঠিক আছে, মস্তিষ্ক রেখাটা কীরকমভাবে নিচের দিকে পুরো চন্দ্র পর্বতের দিকে ঝুঁকে পড়েছে, খুবই আবেগপ্রবণ। মানে এদের জীবনে দুঃখই শেষ হবে না, মানে অন্যের দুঃখ দেখলেও এরা কান্না শুরু করে দেবে, এরকম একটা ব্যাপার। মানে জীবনে এত আবেগ, এরা কিন্তু জীবনে খুবই আবেগপ্রবণ হয়ে যাবে, মানে মারাত্মক আবেগপ্রবণ এদের জীবনে। বলে না একটা সিনেমায় আছে, আবে দুঃখ কেউ খতম নেই হতা, জীবন থেকে তো দুঃখই যাবে না, এরা এত আবেগপ্রবণ হয়ে যাবে। এত আবেগপ্রবণ হলে তো জীবনে তো দুঃখ তো আসবেই, মারাত্মক আবেগপ্রবণ। ঠিক আছে, অন্যের দুঃখে দুঃখী বলা যেতে পারে। দেখুন এই যে জায়গাটা এইখানে, আবার এইটা হচ্ছে আয়ুরেখা। আয়ুরেখাটা দেখুন এই যে কতটা জায়গা জুড়ে একসঙ্গে আছে। জীবনের অনেকটা বেশি বছর, জীবনের অনেকটা বেশি বয়স উনি কিন্তু ওনার মা বাবার কথা শুনে কিন্তু চলবে। প্রায় আপনার 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত সাধারণত আমরা ছেলেরা বা মেয়েরা যারা আছি, ছেলেরা একটা নির্দিষ্ট বয়স যখন 12-13 বছর হয়ে গেল তখনই মা বাবার কথা শুনি না, নিজের মতো করি। কিন্তু না, ওনার কিন্তু জীবনের কিন্তু অনেকটা বেশি বয়স কিন্তু মা বাবার কথা শুনে কিন্তু পরিবারের কথা শুনে কিন্তু চলেছে। যাই হোক, এটা হলো আপনার ওনার আয়ুরেখা। ঠিক আছে, আয়ুরেখাটার এই জায়গাটায় ভগ্ন। ঠিক আছে,
এই জায়গাটায় ওনার ভগ্ন। আমি যদি আয়ুরেখাটাকে এখানে একটু বয়স বিচার করি, 5, 10, 15, 20, 25, 30, 30 থেকে 32 বছর বয়সে, বয়সটা 30 থেকে 35 হতে পারে। 30 থেকে 35 বছর বয়সে এই যে জায়গাটায় আপনার 5, 10, 15, 20, 25, 30, হ্যাঁ 30 থেকে 35 বছর বয়সে ওনার কিন্তু গুরুতর কোনো শরীর খারাপ, হয়তো ডাক্তার বলেছিল এমনই শরীর খারাপ হয়েছে বাঁচবে না, এই ধরনের কিন্তু একটা শরীর খারাপের কিন্তু জায়গা কিন্তু দেখা যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং এই শরীর খারাপ থেকে রিকভারি করার পর, এই দেখুন এইখান থেকে রেখাটা এরকম একটা উঠে যাচ্ছে, শরীর খারাপ থেকে রিকভারি করার পর উনি কিন্তু জীবনে একটা সাফল্যও কিন্তু পেয়েছে। এই শরীর খারাপ থেকে রিকভারি করার পর কিন্তু জীবনে একটা সাফল্যও কিন্তু পেয়েছে। এবং এই যে জিনিসগুলো দেখছেন এইগুলো হচ্ছে ওনার হচ্ছে ফাড়া, ঠিক আছে, জীবনে কোনো অর্থহানি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় চোট লাগার একটা সম্ভাবনাও কিন্তু এই জায়গাটায় আছে, ঠিক আছে, এই জায়গাটায় হয়তো ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় চোট লাগার কিন্তু একটা সম্ভাবনাও কিন্তু প্রবল ছিল, আমি জানি না হয়েছে নাকি, ঠিক আছে, এইসব জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে কিন্তু আছে। এই যে ওনাকে বললাম উনি প্রচুর আবেগপ্রবণ, তার সঙ্গে সঙ্গে কিন্তু উনি কখনো কিন্তু মাঝে মধ্যে এটাও ভাবে না এত ভেবে কি হবে, অন্যের জন্য এত ভেবে কি হবে, না আর ভাবনা চিন্তা করব না, কিন্তু সেটা কতটা কন্ট্রোল করতে পারে সেই জায়গাটা আমি বলতে পারছি না। উনি যদি কবিতা লেখার দিকেও কিন্তু ওনার কিছুটা ঝোঁক থাকতে পারে, যেহেতু এখানে আরেকটা রেখা এভাবে এসছে, উনি কিন্তু মাঝে কবিতা গল্প লেখার ক্ষেত্রেও কিন্তু ওনার কিন্তু একটু আগ্রহ থাকতে পারে, ঠিক আছে, যারা লেখক তাদের কিন্তু হাতের রেখায় কিন্তু এই জায়গাটা এরকম থাকে। এবার উনি বলছেন যে জায়গা জমি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে ওনার কোনো সমস্যা হতে পারে না। কি দেখুন জায়গা জমি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে কিন্তু জায়গাটা দেখতে হবে মঙ্গলের জায়গা। মঙ্গল হচ্ছে কোর্ট কাছারি, অ্যাক্সিডেন্ট, এইগুলো করি। দেখুন এটা উচ্চ মঙ্গল, এই দেখুন নিম্নমঙ্গল। দেখুন নিম্নমঙ্গলটা ওনার একটু, নিম্নমঙ্গল এই জায়গাটা একটু গর্ত, ঠিক আছে, একটু পেটের সমস্যা, ঠান্ডা জনিত সমস্যা, এগুলো কিন্তু ওনার মধ্যে কিন্তু এগুলো কিন্তু একটু থাকতে পারে, ঠিক আছে। দেখুন জায়গা জমি সম্পর্কিত কোনো সমস্যা আপনার হাতে আমি দেখছি না, কিন্তু যেহেতু মঙ্গলের এই যে ক্ষেত্রের এখানে একটু ক্রস চিহ্ন আছে, একটু ভাবনা চিন্তা করতে পারেন জায়গা জমি বেচার সময়। হয়তো দেখুন জায়গা জমি বিক্রি করলে হয়তো এমন একটা হতে পারে যে আপনার বিক্রি করলেন, ছেলেরা টাকা চাচ্ছে বা কিছু যাচ্ছে, এই জায়গাটার ক্ষেত্রে একটু সামান্য কিন্তু সমস্যা আসলেও আসতে পারে, খুব বেশি সমস্যার জায়গা কিন্তু আমি দেখছি না। ইনার মধ্যে দেখুন ঈশ্বরে ভক্তিভাব আছে, ঠিক আছে, ঈশ্বরে ভক্তিভাব আছে, এরা রাগে না, কিন্তু রেগে গেলে কিন্তু প্রচুর রেগে যায়, এইসব জায়গাগুলো কিন্তু আছে। আলটিমেটলি ওনার শরীর স্বাস্থ্যর জায়গাটা কিন্তু মানে এই যে আপনার 5, 10, 15, 20, 25, 30, 35 বছরের পর থেকে কিন্তু ওনার যে শরীর স্বাস্থ্যর যে জায়গাটা, সে যে খুব খারাপ যে তা আমি দেখছি না, যা হওয়ার ওনার 35 বছর বয়সের মধ্যেই ওনার হয়ে গেছে, তারপরে কিন্তু শরীর স্বাস্থ্যর জায়গাটা খুব বেশি খারাপ দেখছি না, তবে হার্ট রিলেটেড জায়গাটা একটু খারাপ আছে। 35 বছর বয়সের পর যে কোনো বড়সড় রোগ বা অ্যাক্সিডেন্ট কিছু সেরকম কিছু দেখছি না, কিন্তু ওনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হার্টের সমস্যা কিন্তু একটু কিন্তু আসতে পারে। যাই হোক, উনি যতটা জানতে চেয়েছে বিস্তারিত জানালাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।